ধাপে ১৫৬ উপজেলায় বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ছাড়াই চলছে ভোট গ্রহণ। তবে প্রথম ধাপের চেয়ে কিছুটা বেড়েছে ভোটার উপস্থিতি। সকালে শুরু হওয়া ভোট নেওয়া চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ভোট দেবেন ৩,৫২ লাখের বেশি ভোটার। আর চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে এসব উপজেলায়। দ্বিতীয় দফায় ১৬১ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইলেকশন কমিশন, কিন্তু আদালতের আদেশ ও অন্যান্য কারণে নির্বাচন হচ্ছে ১৫৬টিতে। প্রথম ধাপের ভোট গ্রহণ হয়েছিল ৮ই মে। মুন্সিগঞ্জের বিভিন্ন কেন্দ্রে নানা অজুহাতে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। সকালে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট শুরুর পর সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য সেখানে গেলে সহকারী প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্র থেকে বের করে দেন। গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনাও আছে বলে জানান তিনি। এদিকে আনারস প্রতীকের এজেন্টকে সব কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন দীপু। সকালে শরীয়তপুরের শিবপুর রণখোলা কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এই অভিযোগ করেন। এর আগে তিনি আরও 7টি কেন্দ্র পরিদর্শন করেন, কিন্তু কোনো কেন্দ্রে নিজের প্রতিনিধি দেখতে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। মৌখিক অভিযোগ করেছেন নির্বাচনী কর্মকর্তাদের কাছেও। সকাল 8টা থেকে শরীয়তপুর সদরে ভোট গ্রহণ শুরু হয়। শরীয়তপুর সদর উপজেলার মোট 70টি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হচ্ছে। ভোটে চেয়ারম্যান প্রার্থী 5 জন আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। দর্শক, নির্বাচনের খবর জানাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া রহমান। তানিয়া, শুরুতেই জানতে চাই যে এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে রয়েছেন? সকালবেলা যে কেন্দ্রটি থেকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ থেকে শিখরে তুলেছিলেন, সেটির কোনো সুরাহা হলো কিনা, সেখানে আপনারা ঢুকতে পারছেন কিনা জানতে চাই। এবং একই সাথে আরও একটি কেন্দ্রে আপনার কাছ থেকে খবর পেয়েছিলাম আমরা যে সেখানে প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, নানা রকম বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাচনী আইন ভাঙা হচ্ছে। সেই বিষয়ের কোনো সুরাহা হলো কি? ধন্যবাদ ফারহানা। আমি যে সকালে যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রে যে সমস্যাটি তৈরি হয়েছিল সেটি আপাতত এখন সেটি পুরোপুরি সমাধান করা হয়েছে। গণমাধ্যমকে কাজ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সেটি যে ভুল বুঝাবুঝি তথ্যের ছিল নির্বাচন কমিশন থেকে কিন্তু সেটি জানিয়ে দেওয়া হচ্ছে এখানকার রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনকে, যার পরবর্তীতে তারা কিন্তু আমাকে অন্য কোনো কেন্দ্রে বা কোনো গণমাধ্যম কর্মীকে কোনো কেন্দ্রে ছবি নিতে, সংবাদ সংগ্রহ করতে, ভিডিও করতে কোনো ধরনের সমস্যা তৈরি করেননি। এখন পর্যন্ত সেরকমই খবর আছে। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তর যশোলদিয়া দারুল উলুম সালেদিয়া যে মাদ্রাসার যে এইখানে যে প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে একই সাথে মাদ্রাসা এবং একটি প্রাথমিক বিদ্যালয়ও বলা যায়। এখানে হচ্ছে পুরুষ এবং নারী ভোটার কেন্দ্র। তবে এখানে একটু বলবার রয়েছে, সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিছুক্ষণ আগে এখানকার একজন স্থানীয় চেয়ারম্যানের স্বজন তাদের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া বা কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। এবং একই সাথে যতটুকু আমরা জানি নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বিষয় খোলা থাকবে না, কিন্তু এই এলাকায় কিন্তু আমরা দেখছি মাদ্রাসাটি খোলা রাখা হয়েছে। বলা হচ্ছে নামাজের কারণে। মসজিদ আছে, মসজিদে নামাজ পড়বেন, কিন্তু তারপরেও এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা অনেকটা এটি খোলা রেখেছেন। এবং আমরা যখন গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেছি তখন তারা এক ধরনের যে এইটি আল্লাহর ঘর, মানে ধর্মের যে দোহাই সেটি দিয়ে এখানে কাজ করবার এবং এখানে থাকার এক ধরনের বাধা তারা তৈরি করেছেন। এবং বারবারই বলা হচ্ছে যে বিশেষ করে এখানে সাংবাদিকরা কেন এখানে আছেন, কারণ যতটুকু আমরা এর আগে একজন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম বলেই এই কেন্দ্রে এসেছি যে এখানে অন্য এক প্রার্থীর বিভিন্ন সমর্থকরা জাল ভোট দেবার একটি প্রক্রিয়ার মধ্যে আছেন।
বিষয়টি গণমাধ্যমে যখন আসলে প্রচার হয়েছে বা সংবাদ প্রচারিত হয়েছে তখন প্রশাসন আসলে একটু নড়ে চড়েই বসেছে, যার জন্য বিশৃঙ্খল অবস্থা বলতে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শুধু একজন চেয়ারম্যানের সমর্থকের সাথে এখানে প্রশাসনের কর্মকর্তাদের সমস্যা তৈরি হয়েছে। এর বাইরে কেন্দ্রের ভেতরে কিন্তু এখন পর্যন্ত ভোটাররা আছেন এবং সেখানে ভোটারদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, তারা কিন্তু ভোট দিতে পারছেন, কারণ কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। এটি হচ্ছে মাঠের দিকটা এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে এই বিষয়কে নিয়ে আসলে স্থানীয়ভাবে যা হয়, যেহেতু এটি উপজেলা নির্বাচন, স্থানীয় রাজনীতির একটি প্রভাব থাকে, দলের নেতাদের এক ধরনের প্রভাব থাকে, সেটি নিয়ে কিছুটা হলেও কিন্তু সাধারণ মানুষ হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন যে বাইরে আতঙ্ক নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে, যে তারা ঠিক বুঝতে পারছেন না ভেতরে কেন্দ্রে ভোট গ্রহণ চলছে নাকি এটি চলছে না। এই সকল বিষয়ে নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা এখানে রয়েছেন, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অর্থাৎ বলতে পারেন যে প্রার্থীদের সেক্ষেত্রে তানিয়া, যখন ভোট গ্রহণ চলছে তখন আসলে আপনি বলছেন যে এই মাদ্রাসাটি খোলা আছে, তার মানে কি মাদ্রাসাতে ক্লাস পরীক্ষা এই ধরনের কর্মকাণ্ড চলছে, নাকি আসলে এখানে যেহেতু শুধু নামাজের জন্যই আসলে মুসল্লিরা এসছেন? ক্লাস নেই, কিন্তু সেখানে আমরা দেখেছি যে যেই কর্মকর্তারা রয়েছেন তারা কোনো একটি প্রার্থীর সমর্থকের যে লিফলেট, সমর্থকের যে ব্যাচ, সেগুলো পড়ে আছেন। এটি কিন্তু হবার কথা নয়, কারণ এটি ধর্মীয় বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সেই হিসেব করে কিন্তু সেখানে অন্য কোনো প্রার্থীর সমর্থক হিসেবে সেখানে বসে থাকবার তাদের সুযোগ হওয়ার কথা নয়। কারণ যেহেতু প্রতিষ্ঠানটি খোলা রয়েছে, সেখানে আমরা সেই ক্লাস হতে দেখিনি, কিন্তু তাদের অবস্থান করতে দেখেছি। এক অর্থে বলা যায় যে এক দলের প্রার্থীর, একজন চেয়ারম্যান পদের প্রার্থীর সমর্থকরা আসলে সেখানে অবস্থান করছেন। কেন তারা অবস্থান করছেন এই কেন্দ্রগুলোতে, এটি কিন্তু এখন অনেক বড় প্রশ্ন। কারণ এই অভিযোগটি কিন্তু বারবার প্রার্থী করছিলেন যে জাল ভোট দেওয়ার একটি বা সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন নিশ্চয়ই কেন্দ্রটি পরিদর্শনে এসেছেন বা আসবেন, বা আপনারও নিশ্চয়ই সুযোগ হবে যোগাযোগ করার। এই বিষয়ে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া আছে আপনার কাছ থেকে পরে সংবাদ সংযোগে জানার চেষ্টা করব।